সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা দুধ জাল দিতে দিয়েছি, কারণ চা করব। আর গতকাল রাত্রে রান্নাঘরটা একদম ঝা চকচকে পরিষ্কার করে রেখেছি, তাই একদম সুন্দর দেখতে লাগছে। আসলে রান্নাঘর পরিষ্কার থাকলে মনটাও কিন্তু ভালো লাগে। এবার চলে এলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে। রাত্রিবেলা কিন্তু এটাও মুছে রেখেছিলাম, কিন্তু সকালে যেহেতু খাবার দাবার খাওয়া হবে, রাখা হবে, তাই ভালো করে আবারও মুছে নিলাম। এবার তো ঘরগুলো ঝাড় দেওয়ার পালা। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর ওইদিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়ে এসেছি, চাটাও খাবো। আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে ভালো করে চাটা খাবো। আজ সোমবার। আজকে রিজু রায়ান না স্কুলে যায়নি, কারণ আগামীকাল থেকে না ওদের পরীক্ষা। তাই রিজু গেছে পড়তে, আর রায়ান যাবে পড়তে। মানে রিজু চলে গেছে, রায়ান এবার যাবে। তাই আমি একটু চা খেয়ে নিলাম, নিয়ে রায়ানকে রেডি করে ওর পাপার সঙ্গে পাঠিয়ে দেব। আর ওই যে বারাসাতে বিশালে গেছিলাম, বিশাল থেকে রায়ানের জন্য একটা ছোট বোতল নিয়ে এসেছি, কারণ ও বেশি বড় জলের বোতল ক্যারি করতে পারে না। তাই ওর জন্য একটা স্টিলের ছোট বোতল নিয়ে এসেছি। আর আপনাদেরকে বলেছিলাম না যে বড় ছেলে স্টার অফ দ্য উইকের সার্টিফিকেট আনতে আছে, সেই ছবিটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিকে তো আলু ভাজছি, আর তারপর রায়ানকে রেডি করে দিয়েছি, কারণ রায়ানের 10:30 থেকে পড়া। ও যাবে আজকে ওর পাপার সঙ্গে। তাই আমি ভাবলাম যে আজকে কিছুটা জামা কাপড় কাছি, কারণ বাইরে যা রোদ উঠেছে, জামা কাপড়গুলো ভালো করে কেচেই নি। তাই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, আর ওইদিকে রান্না বান্না শুরু করব। আজকে রান্না করব চিকেন। গতকাল তো সানডে গেছে, সানডেতেই সাধারণত চিকেন খাওয়া হয়, কিন্তু কাল আর চিকেন খাওয়া হয়নি, তাই আজকেই নিয়ে আসা হয়েছে। চিকেনটা তো রান্না করব। এ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল, রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া হলো। কিন্তু রায়ানের সঙ্গে ঘটে গেল একটা দুর্ঘটনা। আগের দিন ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমার ছোট ছেলেটা বড্ড বেশি দুরন্ত হয়ে গেছে, সব সময় লাফালাফি ঝাপাঝাপি করতেই থাকে, আর যার জন্য ওর সঙ্গে ঘটে গেছে একটা দুর্ঘটনা। খেলতে খেলতে হঠাৎ করে পড়ে মুখের নিচটা একদম কেটে গেছে, প্রচুর রক্ত বেরিয়েছে, প্রচণ্ড ভয়ও পেয়ে গেছিলাম। যাই হোক, ডাক্তার দেখানো হলো। সব থেকে বড় টেনশনটা কী হচ্ছিল জানেন? পরের দিনই না পরীক্ষা। পরীক্ষার সময় তো এইরকমভাবে একটা দুর্ঘটনা ঘটে গেল, সেটাই বেশি খারাপ লাগছিল। যাই হোক, এই যে ম্যারিনেট করা পর্যন্তই আপনাদেরকে দেখালাম, এরপর থেকে আর কোনো রকম ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আজকে দুটো ছেলেরই পরীক্ষা, তাই ওদের সঙ্গে আজকে যাব। বিশেষ করে রায়ান তো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে, ওদের ক্লাস টিচারকে বলে আসবো যাতে ওকে একটু আলাদাভাবে দূরে সরিয়ে পরীক্ষাটা নেয়। চলুন বেরিয়ে পড়ি। সকালে উঠেই না ভাত আর একটা তরকারি রান্না করে নিয়েছিলাম, মানে সোয়াবিন আলুর তরকারি করেছিলাম, করে রেখে তারপরে যাচ্ছি। জানি না কখন বাড়িতে আসবো, আস্তে আস্তে তো 1টা বেজে যাবে, তখন আর রান্না বান্না করতে ইচ্ছাও করবে না, তাই রান্নাটা করেই রেখেছি। আর উঠে দেখলাম না ভালোই বৃষ্টি হয়েছে। আর যাওয়ার পথে আপনাদের এই জায়গাটা দেখাই, এটা আমি কোনোদিন আপনাদেরকে দেখাইনি। এটা হচ্ছে টি গার্ডেন, মানে চা বাগান। দার্জিলিংয়ে চলে এসেছি কিন্তু আমরা। এই দেখুন, এই পাঁচিলের ওইদিকে পুরোটাই কিন্তু চা বাগান। চলুন এবার স্কুলে যাই আস্তে আস্তে। আর আজকে না অনেকটা দেরি হয়ে গেছে জানেন তো, স্কুলে তাড়াতাড়ি করেই ঢুকতে হচ্ছে, কারণ একটু দেরি করেই বেরিয়ে পড়েছিলাম, মানে দেরি হয়ে গেছিলো বাড়ি থেকেই বেরোতে। তাই দেখতেই পাচ্ছেন কত ভিড়। আর আজকে যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে, তাই প্রত্যেকের সঙ্গেই না গার্জেন এসেছে, তাই প্রচুর ভিড় স্কুলের চারিদিকে। চলুন ওকে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ ওদের ক্লাস টিচারের সঙ্গে আমায় কথা বলতে হবে। মিসের সঙ্গে দেখা করে অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম, তারপর ওদের পাপা বললো চলো একটু খাওয়া দাওয়া করে আসি। আমিও ভাবলাম যে কিছু তো খেয়ে আসিনি, শুধু 1 কাপ চা খেয়ে এসেছি, তাহলে একটু বাইরে থেকে খাওয়াই যায়। এইভাবে তো বাইরে বসে খাওয়া হয় না, তার উপরে আজকে আমরা আবার দুজনে, ছেলেরা তো স্কুলে পরীক্ষা দিচ্ছে, আর এই সুযোগে আমরা চলে এসেছি হিঙের কচুরি আর তার সঙ্গে ছোলার ডাল খেতে। এই দোকানের খাবারটা না দারুণ খেতে, গরম গরম একদম কচুরি আর তার সঙ্গে ওই যে ছোলার ডাল, দারুণ লেগেছিল জানেন, ভীষণ ভালো হয়েছিল। অনেক দিন পরে এইভাবে বাইরে বসে আমরা দুজনে একসঙ্গে খাচ্ছি। চলুন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তো গিয়ে আবার সেই অপেক্ষা করতে হবে। এখন কটা বাজে বলুন তো? এখন বাজে ওই সকাল 9টা মতো। তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ গিয়ে আবার অপেক্ষা করব।
শুধু রায়নের জন্যই আজকে আসা, নাহলে ওদের পাপাই নিয়ে আসতো। ভাবলাম যে ওর সঙ্গে একটু যাই, কথা বলতে হবে মিসের সঙ্গে। আর রায়নও জেদ করছিল যে আজকে ওর সঙ্গে স্কুলে আসতে হবে, তাই আর একা ছাড়ার সাহসটা পেলাম না। এই দেখুন, খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে, তারপরে দুটো রসগোল্লা নিয়ে নিলাম। এবার তো আবারও সেই অপেক্ষা, গাড়িতে বসে অপেক্ষা করছি। অপেক্ষা মানে আর কি, ওই যে মোবাইল দেখছি। রায়নের পরীক্ষা শেষ 11:30টায় আর রিজুর 12:30টায়। চলুন, দুজনকে নিয়ে নিয়েছি, এবার বাড়িতে যাচ্ছি। আর এই দেখুন রায়নের অবস্থা দেখেছেন, এত দুরন্ত ছেলে একদম শান্ত হয়ে গেছে। কোনো রকমের পরীক্ষাটা দিয়ে এসেছে, একদম চুপচাপ হয়ে গেছে। আর বাইরের আকাশটা দেখেছেন, কখনো বা বৃষ্টি হচ্ছে, কখনো বেশ ভালো রোদ উঠছে। বাড়িতে যাওয়ার পথে একটা দোকানে দাঁড়াবো, ছেলেদের জন্য কিছু পেন পেন্সিল কিনবো। চলে এসেছি তো পুরো এমসের কাছে, এরপরেই দোকানটা, মানে একদম বাড়ির কাছেই চলে এসেছি। যাই হোক, মন মেজাজটা তো মোটেই ভালো নেই, কারণ বাড়িতে বাচ্চাদের যদি কিছু হয়, মায়েদের মনের অবস্থা কিন্তু মোটেই ভালো থাকে না। আমারও ঠিক তাই। আজ আর ভিডিওটা বড় করব না, আজ তাহলে আসি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।